সো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আমি প্রলয় আবার চলে এসেছি আজকে নতুন একটি কালী পুজো স্পেশাল ভ্লগ নিয়ে। হ্যাঁ জানি, ব্লগটা আনতে আনতে অনেকটাই দেরি হয়ে গেল, অনেক দিন হয়ে গেছে, কালী পুজো চলে গেছে। কিন্তু কি করব বলো, ঘরের কিছু কাজের জন্য ব্যস্ত ছিলাম, তার জন্য কিন্তু ব্লগটা টাইমে আপলোড করা পসিবল হয়নি। তার জন্য আমি অবশ্যই তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, তোমরা ক্ষমা করে দিও। আমি চেষ্টা করব ব্লগগুলোকে ডেইলি টাইমলি আপলোড করার। তো চলো স্টার্ট করি আজকের এই কালী পুজো স্পেশাল ব্লগ। হাই গাইজ, তো আমি পিউষ প্রিন্স বেরিয়েছি আজকে একটু কালী ঠাকুরে মানে পরিদর্শন করতে, পুজো পরিক্রমা। চলো ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। প্ল্যান হয়েছিল কালী পুজোর দিন আমি, পিউষ আর প্রিন্স আমরা তিনজন বেরিয়ে আমাদের দমদম ক্যান্টনমেন্টে আশেপাশে যে কটা কালী পুজো হয়েছে সে প্যান্ডেলগুলো একটু গিয়ে ঘুরে আসবো। তিনজনেরই ছুটি ছিল, এছাড়াও কিন্তু অভিদা এবং রোহানেরও পরে জয়েন করার কথা ছিল, কিন্তু ওরা দুজন অন্য একটা জায়গায় চলে গিয়েছিলো, তাই ওরা আসতে পারেনি। তাই আমি, পিউষ আর প্রিন্সে কিন্তু আশপাশটা ঘুরে দেখে নিয়েছিলাম। এইটা ছিল আমাদের ক্যান্টনমেন্টের নতুন বাজার মোড়। এই জায়গাটায় কিন্তু পুরো রাস্তাটা স্পটলাইট দিয়ে খুব সুন্দর সাজানো হয়েছিল, যেটা নাকি প্রত্যেক দিনে কালারও চেঞ্জ করা হচ্ছে। তোমরা যারা দমদম ক্যান্টনমেন্টে এসেছো বা চেনো তারা জানো এখানে হেলথের যে মাঠ সেটা কিন্তু অনেক পপুলার। এই হেলথের মাঠেরই ঠিক অপোজিটে করা হয়েছিল এই কালী পুজোর প্যান্ডেলটি, যেটা সাইজে ছোট হলেও দেখতে কিন্তু খুব সুন্দর ছিল, এবং এইখানে যে মাতৃ প্রতিমা সেটাও কিন্তু খুব অপরূপ লাগছিল। বিশাল বড় করেছে তো ভাই, সাজিয়েছে ভালো লাগছে বল পুরো। আর আমরা তিনজন এইভাবেই কিন্তু ঘুরতে ঘুরতে এসে পৌঁছে গেছিলাম সাউথ দমদম মিউনিসিপ্যালিটি পার্কের যে কালী পুজো সেইখানে। এই পুজোটি কিন্তু সত্যিই খুব অসাধারণ হয়েছিল। এই মাঠে কিন্তু এছাড়া দুর্গা পুজো হয়ে থাকে এবং জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে। এই মাঠে যে পুজোটি হয়েছিল তার থিমটা তোমরা দেখেই বুঝতে পারছো, সত্যি খুব ইউনিক লাগছিল। এবং ঠিক মাঝখানে একটা যে বৃক্ষর মতো তোমরা দেখছো সেই জায়গাটা কিন্তু সত্যি অপূর্ব লাগছিল। দুপাশে দুটো গোমাতাকে রেখে যেন সেটাকে কিছুটা কেদারনাথের মতো লুক দেওয়া হয়েছিল। পার্কের সামনে যে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, কিন্তু আমাদের প্যান্ডেলটা এই বছর এইখানে খুব সুন্দর একটা প্রেজেন্টেশন দিয়েছে, দেখতে পাচ্ছ আমার পিছনে আছে। এবার সে পিউষ প্রিন্সও আছে। আমরা যাবো এবার আস্তে আস্তে পরবর্তী প্যান্ডেলে। হ্যাঁ চলছে। এই আমরা এসে গেছি আর একটা প্যান্ডেলে। লেটস সি।
সেটা ডান দিকে স্কেলিটন ঝুলিয়ে রেখে যাও ছোট ছোট। এই প্যান্ডেলটা আমি বলছি, এই যে প্যান্ডেলটা ছিল এইটা কিন্তু 2 নম্বর রেলগেট ক্যান্টনমেন্ট, সেখান থেকে 3 নম্বর রেলগেট যাওয়ার দিকে এই প্যান্ডেলটা করা হয়েছিল। প্যান্ডেলটার থিম ছিল কিন্তু ভূতরে একটা পরিবেশ, এবং সত্যি প্যান্ডেলটার ভেতরে ঢুকে কিন্তু গাটা ছমছম করছিল, মনে হচ্ছিল যেন সত্যি আমরা কোনো একটা শ্মশান বা এরকমের মধ্যে চলে এসেছি। ভেতরে লাইট কম ছিল বলে আমি ফুটেজটা সেইভাবে নিতে পারিনি, কিন্তু আশা করছি তোমরা বুঝবে যে এটা ছোটোর মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটাকে ফুটিয়ে তোলা হয়েছিল। এই সার্কিটের লাইটগুলো আমাদের ইউজ করতে হবে, খুব সুন্দর লাইট সার্কিট করে দেওয়া আছে এটা। তো এই একটা পুজো, আমরা এখন 3 নম্বর গেটে এসেছি। 3 নম্বর গেটে কিন্তু একটার পর একটা প্যান্ডেল দেখতে পাচ্ছি, এখানে কিন্তু প্যান্ডেলের কোনো কমি নেই। আমি পীয়ূষ, প্রিন্স, পরে রোহানো আসছে, তো একটার পর একটা কিন্তু এখানে প্যান্ডেল। আমাদের বাংলায় পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান অঞ্চলের মহিলারা এই বিলুপ্ত প্রায় শিল্পকে ভীষণভাবে এগিয়ে নিয়ে গেছেন। এই শিল্পে নিযুক্ত শিল্পীরা ভারতের বিদেশে সমাদৃত হচ্ছেন। তাই সিংহ আছে এখানে ভাই, সাবধান, সিংহ শুয়ে আছে, সামনে সামনে দেবে ভাই। দমদম রেলগেটের যে 3 নম্বর রেলগেট তার পাশেই কিন্তু এই প্যান্ডেলটা করা হয়েছিল। এই প্যান্ডেলটাতে পিতল দিয়ে কিন্তু হর্স ও লায়নও করা হয়েছিল, তাছাড়া বাঁশ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এখানে কারুকার্য করা হয়েছিল, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। তাছাড়াও কিন্তু এই যে প্যান্ডেলটা এটা কিন্তু অনেকগুলো মিডিয়া হাউস থেকে অনেক অ্যাওয়ার্ডও পেয়েছিল। একটা প্যান্ডেলে এখানে বাইরের কারুকাজগুলো দেখিয়ে দিই। বাইরে যে কারুকাজগুলো আছে, কাজগুলো কিন্তু খুব সুন্দর, বাইরে দিয়ে দেখে মনে হচ্ছে। 3 নম্বর রেলগেট থেকে 2 নম্বর রেলগেটের দিকে যেতে আরেকটি প্যান্ডেল করা হয়েছিল, যেখানেও কিন্তু সুন্দর একটা থিমের কাজ তুলে ধরা হয়েছিল। এই যে থিমটা, এই থিমটার নাম ছিল কৃষ্ণ কালী, মানে যে কৃষ্ণ সেই কালী। তাই তোমরা দেখতে পাবে পুরো যে মণ্ডপটা সেটা কিন্তু কৃষ্ণের যে চোখ, কৃষ্ণের যে ফুল, সেইটা দিয়েই কিন্তু সুন্দরভাবে থিম দিয়ে তৈরি করা হয়েছিল। এই হচ্ছে একটা প্রতিমা। সো আমরা যাচ্ছি, এখন হয়ে গেছে প্রায় ঠাকুর দেখায়। এখন আমরা নতুন বাজারের দিকে যাচ্ছি, পীয়ূষের কিছু জিনিস নেওয়ার আছে ঘরের জন্য, সেই জিনিসগুলোর জন্য নেওয়ার জন্য। এইখানেও কিন্তু একটা পুজো হচ্ছে। কিন্তু এখানকার শিব হনুমানজির মন্দির আছে। এলাকাটা কিন্তু সত্যি খুব সুন্দর সাজিয়েছে। নিচে লঙ্কা নিচ্ছে, লঙ্কা খা না পীয়ূষ।
করবো? মিস্টার অনিকেত রায়। আমরা আমাদের সঙ্গীতানুষ্ঠান শুরু করছি। এবার আপনাদের সকলের সামনে সঙ্গীত পরিবেশন করবেন মিস্টার অনিকেত রায়। আমরা অনিকেত রায়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের রবীন্দ্রনগর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ফুচকা খেতে এসেছি, কাকু ফুচকা বানাচ্ছে। যাচ্ছে এবার নতুন বাজার থেকে প্যান্ডেলটা আর এই বাইরে থেকে যে প্যান্ডেলগুলো দেখলাম সেইগুলো দেখে যখন পাড়াতে ফিরলাম তখন দেখলাম আমাদের পাড়াতে সেই যে বিখ্যাত বাউল সিঙ্গার পরীক্ষিতওয়ালা তিনি এসছেন এবং তিনি তার পারফরমেন্স করছেন। তো আমরা চলে আসলাম পাড়াতে, এই সামনে আর কাছাকাছি একটু বেরিয়েছিলাম আমরা তিনজনে, তো সেটা প্রায় শেষ। এবার আমরা যাবো, দেখা যাক নেক্সট কী হয়, ক্যারম খেলতে যাবো বা আড্ডা মারতে যাবো। আমার ব্লগিং প্রায় শেষ, ফাইনালি পাড়ায় চলে এসেছি। আজকে ঠাকুর জায়গা শেষ, আমি পিউষ প্রিন্স বেরিয়েছিলাম। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী একটা কোনো নতুন ব্লগে, ততক্ষণ স্টে টিউন, সাথে থাকো। দেখা হচ্ছে এরকমই একটা পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টাটা।